Good morning everybody, myself Suman. You're watching day 104 vlog of mine and both দিন পর আমি এসেছি তোমাদের সাথে আবার তোমাদেরকে হাসানোর জন্য and প্রচুর ব্লগ আনার জন্য। তো বন্ধুরা, আজকে আমি যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আজকে আমি আছি হলো গিয়ে শিলাপাথর জায়গাটার নাম, এটা ডিব্রুগড় থেকে আরও 1 ঘন্টার রাস্তা। তো এখানে একটা ইভেন্ট কভার করার জন্য এসেছি। তো আজকে প্রচুর মজা হবে, যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমার সাথে থাকবে। আর আজকে আমি যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ততক্ষণের জন্য জাস্ট ওয়েটিং। সো গাইজ, ফাইনালি ডিব্রুগড় এসে গেলাম। আর সকাল তখন বাজে ভোর 4:30। আর দেখতে পাচ্ছ যে হালকা হালকা রৌদ্র উঠেছে, আর ওখান থেকে দেখছো সূর্য উঠছে, আর প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। আর তুমি দেখতেই আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়েছে। তারপরে আমরা বাস নিয়ে ডিব্রুগড় থেকে আমরা শিলাপাথর যাচ্ছি, ওখানে আমাদের ইভেন্ট। তো দেখতে পাচ্ছ সবাই, আর দেখতে পাচ্ছ যে এখানে রাস্তাটাও তো সুন্দর। আর দেখো যেমনি লাগছে, আর ওখানে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সব অরুণাচলের পাহাড়। আর দেখো কুয়াশাটা যেমনি লাগছে যে মাটির সাথে লেগে গেছে। আর এটা হলো গিয়ে আমাদের ব্রহ্মপুত্র নদী। নদীটা দেখো কত বড়, আর শুকিয়ে গেছে পুরো জলটা। আর এই যে ব্রিজটা, এটা বহুত ফেমাস ব্রিজ ওইদিকে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওই হোটেলে, যে হোটেলে আমরা থাকবো। আর এই হোটেলটার নাম হলো গিয়ে ইউবরাজ প্যালেস। তো হোটেলটা দেখতে যত সুন্দর, এখানে খাওয়া দাওয়ারও খুব ভালো। আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম সকাল সকাল। আর এদিকে নিরুপম দা আর ওকে দেখছো মেয়ে দেখে থেকে খাচ্ছে সব। সো গাইজ, দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে অরুণাচলের বর্ডার। আমরা এখন বর্ডার ক্রস করছি, এটা পাহাড়। তো যাই গিয়ে দেখি, আমরা হেঁটে হেঁটে বর্ডার ক্রস করছি। তো গাইজ, বলছিলাম দ্যাট আমরা খাওয়া দাওয়া করে অত সময় বসে বসে কী করবো, ওই হোটেলে বসে রেস্ট করতে হবে বিকালে দিয়ে। তো ভাবলাম যে এখানে একটা পাশে মন্দির আছে, বললো দ্যাট বহু সুন্দর মন্দিরটা, তো এটা ভিজিট করার জন্য বেরোলাম। আর আমরা এখন আছি অরুণাচল বর্ডারের পাশেই বলতে পারো। তো বর্ডার ক্রস করতে হয়নি, বর্ডারের পাশে দিয়েই চলে গেছি। তখন এখানে গিয়ে মন্দির একটা আছে, মন্দিরটা ভিজিট করব, তারপরে আবার হোটেলে চলে যাব। তো আমি মন্দিরে যাই, গিয়ে দেখাবো কি কি, মানে কেমন মন্দিরটা দেখতে। তোমরাও দেখবে আমার সাথে সাথে, তোমাদেরকেও দেখাবো, তোমরা আমার সাথে সাথে দেখবে। আর এখানে রাস্তাটা দেখো কত উঁচু, যেন লাগে মিজোরাম এসে গেছি। এই রাস্তাটা দেখতে মিজোরামের মতো লাগে না? যে এই মন্দিরটাতে যাচ্ছি, দেখাতে মানিকি মন্দির। তো এই মন্দিরে যাচ্ছি, এটা হলো রাস্তা। আর আমরা এসেছি ওই রাস্তা দিয়ে। এদিকে দেখো প্রচুর রৌদ্র গাইজ, প্রচুর রৌদ্র। উঁচা জায়গাতে একটু বেশি রৌদ্র থাকে। আর নির্বন্ধা, তোমার একটু এক্সারসাইজ হয়ে যাক, পেট কমবো। আর হেড তো পেটই নাই বন্ধা, হের কিতা কমবো, হেড তো পেটই নাই। অ্যাকচুয়ালি আমাদের এক্সারসাইজ হয়ে যাবে, আমার আর নিরুপম দা। আর ও এমনিই তো ঠিক না, আরও হেঁটে পাটি সাপটা হয়ে যাবে পুরো। এখানে গিয়ে টেম্পল। সো গাইজ, মালিনী মন্দিরটা প্রচুর বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে। আর শুনেছি এটা দুর্গা মন্দির। আর এখানে সতীর একটা টুকরা পড়েছে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, তারা কোনোদিনও যদি ডিব্রুগড় যাও, তো এই মন্দিরে শিওর ভিজিট করবে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। সো গাইজ, 3 জনের টিকিট নেওয়া হয়েছে। আর এটা হলো গিয়ে মন্দিরটা। জানি না ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো কি না, বিকজ ভিডিওর জন্য 500 দিতে হবে। তো এটা হলো গিয়ে টিকিট। তো ভিতরে ঢোকার সময় পাই না, জানি না ভিডিও করতে পারবো কি না, বাট লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করবো শিওর। আর গাইজ, এখানে পুরো টাইট সিকিউরিটি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমরা অরুণাচলের বর্ডারের ভিতরে মন্দিরটা আর কি পড়ে, আর কি প্রবেশ দ্বারটা। আর দেখতে খুবই সুন্দর মন্দিরটা, পুরো দেখতে একটু গুয়াহাটির কামাখ্যা মন্দিরের ফিল এসেছে। তো এখানে শিবের যখন সতী নিয়ে করেছিল আর কি, নৃত্য করেছিল, তখন একটা সতীর টুকরা এখানে পড়েছে। এখানে মানুষরা, লোকাল মানুষরা বলতেছিল। তো আই হোপ সো পড়েছে।
তাই মন্দিরটা বানানো হয়েছে। আর মন্দিরটা দেখতে প্রচুর ভক্তি লাগে, প্রচুর সুন্দর। আর এখানে প্রচুর দুর্গার প্রচুর রূপ আছে। ভিতরে ক্যামেরা লাগানো, তাই আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করার চেষ্টা করেছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা কোনোদিনও যদি ডিব্রুগড় আসা পড়ে বা অরুণাচল আসা পড়ে, অরুণাচল প্রদেশ, তো তোমরা কাইন্ডলি এই জায়গাটা ভিজিট করবে। দেখতে খুবই সুন্দর, প্রচুর উঁচা জায়গাতে বানানো হয়। এদিকে বন্ধুরা প্রচুর টায়ার্ড ছিলাম জার্নি করে, আর এদিকে আমি ঘুম ধরেছে আর ওরা আমার ভিডিও করছে। আমার নাক ডাকা শুনে বলে ওরা ঘুমাতে পারছে না, তো জানি না কেন আমি অত নাক ডাকি বন্ধুরা। সো গাইস, ফাইনালি রিচুয়ালসের ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে। আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আর কয়েকটা সিনেমেটিক্স ভিডিওস উঠানোর চেষ্টা করেছি। আর বিয়ে মোস্ট প্রবাবলি স্টার্ট হয়ে গেছে, আর আমি সময় পাইনি আরও প্রচুর ভিডিও। দেন গাইস, ভোজপুরি গান লাগিয়ে ওরা ডান্স দেওয়া দিয়েছে। মেয়ের ভাই, ওরা মিনস ব্রাইড গ্রুমের ভাই বোন, ওরা সবাই ডান্স করেছে। প্রচুর মজা হয়েছে, আমার তো খুব মজা লেগেছে। অত দূর এসে আমি অত এনজয় করে শ্যুট করেছি, ইভেন্ট কভার করেছি। আমার খুবই ভালো লেগেছে, খুবই বেশি ভালো লেগেছে। সত্যি বলার মতন খুবই বেশি ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ সবার মুখে হাসি, সবাই ফুর্তি করছে, মজা নিচ্ছে। और हमारी उचित आज्ञा का उल्लंघन भी नहीं करना तथा मैं जो। সো গাইজ, দেখেছো এখানে বিয়ের কত নিয়ম। সো গাইজ, আজকের ভিডিও তো পর্যন্তই। কাল আবার ফিরে যাব নিজের বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার। ট্রেন একটু লেট ছিল, তো ভাবলাম এখানে কয়েকজন আঙ্কেল ছিল, আঙ্কেলের সাথে বসে বসে এই গেমটা খেলেছি। যারা যারা এই গেমটা জানো আমাকে জানাবে কেমন করে খেলতে হয়। আমিও ফার্স্ট টাইম দেখেছি, আর খিদেও লেগেছিলো, তো ভাবলাম যে একটু ওরিও খেয়ে নিই। তো ওরিও খেতে 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 তারপর দিকে হঠাৎ ট্রেন এসে গেলো, আর আমি আমার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আজকে ভিডিও তো পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।